আসসালামু আলাইকুম। আপনার সন্তানকে আপনি একজন সুচরিত্রবান মা উপহার দেন, দেখবেন আপনার সন্তানও সুচরিত্রবান হবে। আপনার সন্তানের দ্বারা দুনিয়াতেও কোনো কষ্ট ভোগ করা লাগবে না এবং আখিরাতেও কোনো কষ্ট ভোগ করা লাগবে না। যদি আপনি আপনার সন্তানকে একজন সুচরিত্রবান মা উপহার না দিতে পারেন, তাহলে সেই সন্তানের জন্য দুনিয়াতেও আপনাকে লাঞ্ছিত বঞ্চিত হতে হবে, অপমানিত হতে হবে এবং আখিরাতেও আপনার জন্য জাহান্নামে কঠিন আযাব অপেক্ষায় থাকবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক ব্যক্তি এসে বিচার দিলেন যে, হে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা মানে না, তা আপনি এর বিচার করেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ঠিক আছে, তুমি তোমার সন্তানকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তো ওই ব্যক্তি যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার সন্তানকে ডেকে আনলো, আনার পরে তার সন্তানকে জিজ্ঞাসা করা হলো যে, তুমি কেন তোমার বাবার কথা মানো না? তখন সেই সন্তান উত্তর দিয়েছিল, উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ উত্তর, যে হে আমিরুল মুমিনিন, শুধু কি সন্তানের উপরেই মা বাবার হক থাকে, না মা বাবার উপরেও সন্তানের হক থাকে? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চয়। তখন সেই ছেলেটা বলল যে, আমার বাবা বিবাহ করেছিল একজন বান্দিকে, আমার মা হলো একজন বান্দি, আর বান্দিরা বেশিরভাগ সময়ই অশিক্ষিত থাকে, তাদের কোনো ভালো গুণ থাকে না। আজকে এর কাছে বিক্রি হয়, কালকে ওর কাছে বিক্রি হয়, তো এদের চরিত্র সচ্চরিত্র হয় না। তো প্রথমতে উনি আমাকে একজন সচ্চরিত্রবান মা উপহার দিতে পারে নাই। দ্বিতীয়তে উনি যে আমার নাম রেখেছেন, সেই নামটা হলো কিরা রাখছে। আমার নাম যদি কিরা হয়, আমার মা যদি অশিক্ষিত মূর্খ হয়, অসৎ চরিত্রের হয়, তাহলে তার সন্তান আমি কী হিসেবে ভালো হতে পারি? তো আমরা সবাই কি করি, গাছ লাগাইতে তুলের আর আশা করি মিঠা আম ধরতো, আপেল ধরতো। এটা কোনো সময় সম্ভব না। বিবাহের আগে আমরা সব সময় দেখি মেয়েটার শারীরিক গঠন ঠিক আছে কি নাই, তার রূপবতী হয় কি নাই, তার বাপের সম্পত্তি আছে কি নাই, এটা দেখি। কিন্তু আমরা ওই মেয়েটার গুণ দেখি না। আমরা বিয়ের আগে আমরা মেয়ের রূপ দেখি, আর বিয়ের পরে আমরা মেয়ের গুণ তালাশ করি। এটা কিভাবে সম্ভব? কোনো ব্যক্তি লাগাবে তেঁতুল গাছ, লাগায় তালাশ করবে আম খাবো, এটা কি হতে পারে? আপনি রূপবতী স্ত্রী নিয়ে আসছেন, রূপ দেখে দেখে থাকেন, আপনার গুণ তালাশ করার কোনো অধিকার নাই। আর যদি গুণ তালাশ করতে চান, তাহলে বিবাহর আগেই আপনি একজন গুণবতী মহিলাকে বিবাহ করেন। দুনিয়াতেও আপনি ধন্য হতে পারবেন এবং আখিরাতেও আপনি ধন্য হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকজন সন্তান যারা পৃথিবীতে আসবে, তাদেরকে একজন সুশিক্ষিত মায়ের গর্ভেই জন্ম সৃষ্টি করুক।